ভোট যতই এগোচ্ছে ততই চড়ছে রাজনৈতিক উত্তাপ, কিন্তু যে আম জনতা ভোটারদের ভাগ্য নির্ধারণ করবেন সেই পাবলিক কি বলছে, সেই আম জনতার কথা শোনাবো আপনাদের। শিয়ালদার দক্ষিণ শাখার বিভিন্ন ট্রেন যাত্রীদের মতামত তুলে ধরবো আপনাদের, একেবারে সরাসরি সেই মতামত আপনাদের সামনে পৌঁছে দেবো আপনার। দেখুন, আমরা সত্যটাকে চাই, সঠিক জিনিসটাকে চাই, দেশের শান্তি শৃঙ্খলাকে সুস্থভাবে পরিচালনা করুক এমন কোন সরকারকে আমরা চাই। দেখুন, সুযোগ দেওয়া উচিত প্রত্যেককে। কতটা দেখাই তো যাচ্ছে, প্রথম থেকে আপনার কংগ্রেস, সিপিএম, তারপরে এই তৃণমূল সরকার, এখন ওনাকে দেখা যাক। তবে স্যার, আমার যেটুকু ধারণা যে জনগণ যদি সুশিক্ষিত না হন তাহলে সুশিক্ষিত বা সুন্দর রাষ্ট্র গঠন হতে পারে না। না, যারা আছে তারাই থাকা উচিত। ঠিকই আছে, সব সব ঠিকই আছে, যা করছে মোটামুটি ঠিকই আছে। না, সব দিকে উন্নয়ন ঠিকই আছে। যা রাস্তাঘাট আমাদের আশেপাশে যা করেছে বর্তমান ক্ষমতাসীন দল ভালোই করেছে, সব দিকে উন্নত ভালোই করেছে। সম্ভাবনা বেশি যে ক্ষমতাসীন দলই আবার ফেরত আসবে, এটারই সম্ভাবনা বেশি। তবে বলা যায় না, কারণ বিজেপির পক্ষে একটা আন্ডারগ্রাউন্ড একটা ওয়েভ আছে। বেসিক্যালি সোনার বাংলা গড়া যেই আসুক তার পক্ষে সম্ভব নয়। এবার বিভিন্ন রকম দাবি বা তার বিপরীত পক্ষে দাবি এসব থাকতেই পারে। তবে সংসদীয় রাজনীতিতে বিভিন্ন দল তারা তো তাদের দাবি করবেই। পরিবর্তন তো দরকার, পরিবর্তন আচ্ছা অবশ্যই দরকার। তো হতে পারবে কি না বোঝা মুশকিল আছে। যা অবস্থা, মানে আমরা ছোটোবেলা থেকে তো দেখে এসছি, ভোট ছিল আগে দুটো, কংগ্রেস কমিউনিস্ট। এরপরে তো ছোটো থেকে দেখে আসছি ভোট দিয়ে যাচ্ছে। এইসব ব্যাপারে আমরা অত করি না, কিন্তু আমাদের তো সেরকম ক্ষমতা নেই যে আমরা একটা দলের সঙ্গে গিয়ে একটা কোনো কিছু মানে বুদ্ধি পরামর্শ নেব, এটা করা ঠিক না, এটা করা, সেটা আমরা পারবো না। কী মনে করো বলুন তো, আমাদের তো রুগী নিয়ে ব্যাস আমরা আর কী মনে করো, আমাদের কী হলো না, আমরা তো সব মানে কিছু ওয়েই পাই না। অনেকবার বৃদ্ধ ভাতা দিয়েছিলাম, সেও হয়নি, শুধু রেশনটুকু পাই, আর কিছু নেই। হ্যাঁ, নাম ওই তো বললাম তো, আমরা দিয়েছি, নাম কেটে দিয়েছে। আমরা অনেকবার বিএলআরের কাছে বলেছিলাম, বিএলআর পরে আপনাদের এখানে হবে না, আপনি যেখানে উপস্থিত আছেন এখন মেয়েরা কিছু করতে পারি না কাজকর্ম। মেয়ের বাড়ি এসে খাই, মেয়েরা খেতে দেয় খাই। এখন মেয়ের দিকে চলছে কোনো রকম সব বন্ধ। আমরা গেছিলাম, এই কতবার হাঁটলাম, আমরা থাকতাম ঢাকুরিয়া, বললাম মানে কোনো বলে কিছু হবে না, লিস্ট করা আছে, আপনারা জমা পড়ে গেলে সামনে ভোটে দেবেন, আর লাভটা কী আছে। পশ্চিমবঙ্গের ভোট মানে প্রশাসন, যে দলেই ক্ষমতায় আসুক না কেন একই চলবে। তবে একই দলের বেশি দিন ক্ষমতায় থাকা উচিত নয়, এটুকুই মনে করি। পরিবর্তন তো বর্তমান সরকারও এনেছিল, বলেছিল বদলা নয় বদল চাই, কিন্তু তারা তো দেখছি বামফ্রন্টের চেয়েও দুর্নীতিতে বেশি ইউজ। এরাও কি করবে সেটা ভবিষ্যতেই বলবো। কমিশন ঠিকঠাক কাজ করতো, কিন্তু রাজনীতির দলগুলোই বেশি তাদেরকে ঘাটিয়ে আরও জটিল করে দিয়েছে। সাধারণ মানুষ তার জন্য ভুগছে। যারা একদম নিম্ন স্তরের, লেখাপড়া কম বোঝে, তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ভয় পাচ্ছে তারা। কিন্তু যারা লেখাপড়া সমজদার, তাদের নাম বাদ গেলেও তারা ভয় পাচ্ছেন। লোকে মুখে যেটা শুনতে পাচ্ছি, এইবারে বিজেপি একটা লড়াইয়ের মতো পরিস্থিতির মধ্যে আছে। তো দেখা যাক ওনার বাংলার আর অবশিষ্ট কী আছে। বামপন সরকার আগে ছিল দেখেছি, এখন তৃণমূলের সরকারও দেখছি। সত্যি মানে আমরা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিদেশেও গিয়েছি। বিদেশের কথা আমি ছেড়ে দিলাম, আমি ভারতবর্ষের অন্যান্য স্টেটে আমি দিয়েছি।
ওদিকে আমাদের পশ্চিমবঙ্গের যে অগ্রগতি হওয়ার কথা সে তুলনায় আমরা ক্রমাগত পিছিয়ে দিয়ে যাচ্ছি। মানে আগে কোনো পরিকল্পনা, একটা বড় ইন্ডাস্ট্রি নেই। আমরা ব্যবসার জন্য আমাদের বিভিন্ন স্টেটে ছুটে যেতে হচ্ছে। আমাদের এখানে যা ছিল তাই নতুনভাবে আর কিছু সেইভাবে পরিবর্তন তো দরকার, কিন্তু পরিবর্তন হবে বলে মনে হয় না। পশ্চিমবাংলায় বিজেপি আসতেই পারবে না। আমার ব্যক্তিগত না, বিজেপি পশ্চিমবাংলায় যত ভালো কাজ করে আসতে পারবে না। ইউনিয়ন প্রচুর প্রয়োজন আছে, যেখানে কলকারখানা নেই, কিচ্ছু নেই, শুধু খালি অনুদানের জন্য দেশ চলে। সামান্য এই লক্ষ্মীর ভাণ্ডার এই ভাণ্ডার এসে টাকা দিলে কি আর হবে? সেগুলো কে দেখবে? না আমরা তো এর আগে যখন বামফ্রন্ট ছিল মনে করেছিলাম একটু পরিবর্তন হলে ভালো হতো, কিন্তু এখন পরিবর্তন হচ্ছে, আমরা পরিত্রাণটাই আমরা পাচ্ছি না। এখন মনে হচ্ছে পরিত্রাণ চাই আমাদের। এখন যেভাবে চলছে বা আমরা দেখছি চোখের সামনে, এর থেকে যেন আমরা একটা পরিত্রাণ পাই, একটু বিকল্প একটা ব্যবস্থা যদি হয় ভালো হয়। ভোটের আগে গণদেবতারা কি বলছে, শিয়ালদার দক্ষিণ শাখার সাধারণ মানুষ যারা ট্রেন যাত্রী রয়েছেন তাদের মতামত শোনালাম আপনাদের। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। ক্যামেরা শান্তনু মান্নার সঙ্গে সত্যজিৎ বিশ্বাস, বাংলা জগৎ, ক্যানিং।